দর্শক দেখছিলাম ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের রোমাঞ্চকর এক ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ এবং আজকেও খেলা আছে পিএসজি বরুসিয়া ডর্টমুন্ড। সেই দুই ম্যাচ নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু। আনোয়ার ইকবাল মিতু, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যুগের রিয়াল মাদ্রিদ লাস্ট সময় আসলে যেটা করলো, মানে তারা আবারও প্রমাণ করলো চ্যাম্পিয়ন্স লিগে তারা আসলে কখনো হারে না। জি ধন্যবাদ এবং একাত্তরের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, দেখেন কোন আমি কিন্তু প্রথম থেকে বলে এসেছি যে রিয়াল মাদ্রিদ সামথিং এলস ইন চ্যাম্পিয়ন্স লিগ। আদারওয়াইজ গতকালকে কিন্তু আসলে বায়ার্ন মিউনিখের লাক খারাপ। আপনি যদি স্ট্যাটিস্টিক্সে যান তাহলে মনে হবে কিন্তু সমানে সমানে খেলা হয়েছে, কারণ 52% বল পজিশন ছিল বায়ার্নে, 48% ছিল আপনার রিয়ালের। এটা কোনো ব্যাপার না, 50-50 বলা যায়। বাট যে সহজ সুযোগগুলো বায়ার্ন নষ্ট করেছে, তো তারা সেটার খেসারত হয়তো বা দিতে হবে বার্নাবাউতে যখন তারা ফিরতি লিগটা খেলবে। তো ওইটাই বললাম যে আমি কিন্তু আগেও বলেছি এই দুই দলের মধ্যে থেকে যারা ফাইনালে যাবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার চান্স বা প্রবাবিলিটি মোর দেন 75%। তো সেই ক্ষেত্রে মানে নেক্সট খেলাটা বায়ার্নের জন্য অবশ্যই খুব টাফ হয়ে গেল, কারণ আপনার নিজের মাটিতে অ্যাডভান্টেজটা নিতে তারা ভুল করে ফেলবে। নিশ্চয়ই, যেটা আসলে বলছিলাম যে নিজের ঘরের মাটি। আবার অন্যদিকে যদি চিন্তা করি, রিয়াল মাদ্রিদ তাদেরকে খেলতে হচ্ছে 70,000 আসলে সমর্থক যারা তাদের বিপক্ষে আসলে স্লোগান দিচ্ছিল। সেখান থেকে শুরুতেই এগিয়ে যাওয়া, তারপর পিছিয়ে যাওয়ার পরে এবং লাস্ট মোমেন্টে যেভাবে ভিনিসিয়াস জুনিয়র নার্ভ ধরে রেখে তিনি আসলে স্পট কিক থেকে গোলটা করলেন, সব কিছু মিলিয়ে যেটা আসলে আমরা বলি বড় ম্যাচে বড় খেলোয়াড় এবং বড় দল, এগুলো আসলে ম্যাটার করে। অবশ্যই করে। এবং আবার দেখবেন কিছু কিছু দল, এই যে যেটা বললেন 70,000 দর্শক, এটা কিন্তু আপনার নতুন কিছু না, এটা সব দলের জন্যই পক্ষে বিপক্ষে যায়। বাট কিছু কিছু দল আছে বা কিছু কিছু প্লেয়ার আছে, তারা কিন্তু তাদের এগেনস্টে বেশি সমর্থক থাকলে তারা কিন্তু আরো ভালো খেলে। তো এই জিনিসগুলো কিন্তু এর জন্যই বললাম হোম অ্যাডভান্টেজটা কাজে লাগাতে ব্যর্থ হলো। কিন্তু এই একই জিনিস আবার অ্যাডভান্টেজ পাবে কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের। এইটাই তো হলো মজার ইস্যু, হোম এন্ড অ্যাওয়েতে আপনার খেলাগুলো হয়, যেটা আপনি ওয়ার্ল্ড কাপে দেখবেন না। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনাকে মানে আমাকে সবাইকে আনন্দিত করে এই কারণে যে দেখেন, আমি কিছু নাম বলে দিচ্ছি আপনাকে। এইসব প্লেয়ার যখন তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে যখন দর্শকরা বেশি আপনার স্লোগান দেয় বা হইচই করে, তারা কিন্তু আরো জ্বলে ওঠে। যেমন আপনার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যদি বলি লিওনেল মেসি, এরা আপনার এই প্রজন্মের বা আমাদের চলে যাওয়ার প্রজন্মের। বাট আরো কিছু প্লেয়ার ছিল যেমন আগের ব্রাজিলিয়ান রোনাল্ডো, এইসব প্লেয়ারকে যখন আপনি খেপিয়ে তুলবেন, তারা কিন্তু তখন এমন খেলা খেলবে যে আপনাকে নাকা চুবানি খাওয়ানোর মতো অবস্থা করবে। আরেকজন ছিল রোনালদিনহো এবং রিভালডো, যদি আপনি মনে রাখেন। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আপনার খুবই হয়। তবে গতকালকের খেলা যেটা হয়েছে আপনার মানে ব্রায়ানের উচিত ছিল জেতা, কিন্তু সেটা তারা সুযোগটা হারিয়ে ফেললো কিনা। কারণ আমি খেলার আগে, অনেক আগে, মানে গত যে সময় আমাকে আপনি লাস্ট টাইম আমি বলেছিলাম যে এই গেমটা বলাটা ভেরি ডিফিকাল্ট হবে, কারণ বায়ার্ন মিউনিখ যদিও রিয়ালের আশেপাশেও নাই, কিন্তু তারাও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং কিন্তু তারা বিগ ফিশ, তারা কিন্তু একটা বড় দল, যেটা আর কি বরুসিয়া ডর্টমুন্ড এবং পিএসজি কোনোটার মধ্যেই পড়ে না। ইয়েস, পিএসজির কে আমরা চিনি বিশেষ করে যেখানে আপনার মেসি ছিল, এক কিলিয়ান এমবাপে আছে। বাট একে এই কিলিয়ান এমবাপে আপনি নিশ্চিত, আমি যতটুকু জানি 99% শিওর সে চলে যাবে নেক্সট ইয়ার, মানে নেক্সট সিজনেই চলে যাবে, রিয়াল মাদ্রিদেই যাবে। তখন কিন্তু আপনি পিএসজি কে ধারে কাছে কোথাও পাবেন না। এবং পিএসজির সমস্যা হচ্ছে ফ্রেঞ্চ লিগে পিএসজি ছাড়া অন্য কোনো দল চোখেও পড়ে না, তাদের তেমন ভালো প্লেয়ারও নাই। কিন্তু যেহেতু তারা সেমিফাইনালে এসছে, তারা, এবং আপনার রিপোর্টে যেটা জানতে পারলাম যে সে এখন 100% ফিট, আমি এমবাপের কথা বলছি, একাই কিন্তু সে খেলা ঘুরিয়ে দিতে পারে, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি আর্জেন্টিনার সাথে যে খেলাটা হয়েছে, সেই খেলায় সে হ্যাট্রিক করে বসেছে, উইচ ইজ নট এ ম্যাটার অফ জোক। তো সুতরাং এমবাপে যখন একটা টিমে থাকে, সেই টিমকে আপনি গোনায় রাখতে হবে, দ্যাট ইজ ফর শিওর। নিশ্চয়ই, আপনি যেহেতু আসলে পিএসজি
তাকে টেনেই আনলেন। আমরা তাহলে সেই ম্যাচেও ঢুকে যাই, আবার নিশ্চয়ই রিয়াল মাদ্রিদের ম্যাচে ফিরবো। পিএসজির যেটা আসলে বলছিলেন যে কিলিয়ান এমবাপ্পে লাস্ট সিজন সম্ভাব্য আসলে যেভাবে আসলে, এবং জি। তিনি হয়তো রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন, তাহলে কি আসলে যে কারণে তিনি পিএসজিটা ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে, চ্যাম্পিয়ন্স লিগের, এমন কি হতে পারে কিনা যে লাস্ট সিজনটাতেই চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে তারপর তিনি আসলে ছাড়ছেন, মানে সেই সম্ভাবনা না, না। দেখছেন কিনা? 100%, কারণ একটা প্লেয়ার তার 100% দেয়, এরা তো প্রফেশনাল। কোন দলে যাচ্ছে, কি করবে, এটা কিন্তু তাদের মাথায় থাকে না যখন তারা মাঠে থাকে। তারা তাদের 100%টাই দেয়। যেমন একটা আজকের একটা জাস্ট উদাহরণ দিই, যে হ্যারি কেইন তার সমস্ত জীবনটা সে টটেনহাম হটস্পারকে দিয়ে এসছে, এবং সে ওয়ান অফ দ্য, কিন্তু আপনার হ্যাঁ, তার মধ্যে অতটা স্কিল না থাকলেও সে ওয়ান অফ দ্য টপ স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড এই যুগে। এবং সে কিন্তু বায়ার্নে গেছেই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা মানে পাওয়ার জন্য আর কি। তো সুতরাং সব প্লেয়ারই কিন্তু চায় যে আলটিমেটলি তার ঘরে ট্রফিটা উঠুক, সে একটা মেডেল পাক, এবং এটা নিয়েই কিন্তু তার পরবর্তী প্রজন্ম, তার ছেলে, তার নাতিদের কাছে তারা গল্প করবে। তো সুতরাং এমবাপে সেই মানের প্লেয়ার যে এটা চিন্তা করবে না যে আমি রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছি তো এটা আমি একটু গা সারা ভাবে খেলি। নো, তার 100% এফোর্ট থাকবে। এবং এমবাপে কি করতে পারে না পারে, কারণ আমি কিন্তু অনেক আগে আমার মনে আছে আমি বলেছিলাম ওয়ার্ল্ড কাপের কাছাকাছি সময় গতবারের, যে আমাদের প্রজন্ম যারা আমরা মেসি রোনাল্ডোর দৌরত্ব দেখেছি, এই সামনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এমবাপে এবং হালান্ডের দৌরত্ব। এবং হালান্ডের ব্যাড লাক, সে নরওয়ের মতো দলে, জাতীয় দলে খেলে, যেই কারণে নরওয়ে অনেক জায়গায় চান্সই পায় না। তো সেইখানে মানে ম্যানচেস্টার সিটিতে সে একাই অনেক কিছু করে দেখায়। তো এর জন্য আমি বললাম যে এমবাপে এমন একজন প্লেয়ার, তাকে যদি গোনায় না ধরেন তাহলে বরুসিয়া ডর্টমন্ড ভুল করবে। আর বরুসিয়া ডর্টমন্ডের যেটা আছে সেটা শুধু একটাই ইস্যু, সেটা হচ্ছে তাদের টিম স্পিরিটটা খুব ভালো, এবং সব সময় কিন্তু তারা এই টিম স্পিরিটের উপরেই বেস করে খেলে। কারণ জার্মান লিগে দেখবেন তাদের কিন্তু পজিশন খুব একটা ভালো না। তো সুতরাং তাদেরও কিন্তু এইটাই একটা স্কোপ, কোনো একটা কিছু আপনার সিলভারওয়্যার ঘরে তোলার একটাই স্কোপ। কিন্তু আমি মনে করি যে রিয়াল মাদ্রিদ এবং আপনার বায়ার্নের মধ্যে যারা জিতবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার চান্স ইজ মোর দেন 75%। নিশ্চয়ই। ডটমুন্ড, তাদের যদি আসলে পারফরমেন্স দেখি, ধারাবাহিক আসলে বলা যাবে না, কিন্তু যদি প্রথম ম্যাচটার কথাই আমরা চিন্তা করি, সেমিফাইনালের প্রথম লেগ নিজের ঘরের মাটিতে, এটা আসলে তাদেরকে অনেকখানি এগিয়ে রাখবে কিনা? কারণ এই ইউসিএল এরই গ্রুপ পর্বে এই দু দলের একই গ্রুপে আসলে খেলা ছিল, সেখানে আমরা দেখেছি পিএসজিতে গিয়ে আসলে সেখানে আসলে ম্যাচটা হারলেও তারা ঘরের মাটিতে জিতে নিয়েছিল। সেদিক থেকে আজকের ম্যাচটাতে আসলে খানিকটা কি ডটমুন্ড এগিয়ে থাকবে কিনা? জি জি, অবশ্যই দেশের মানে নিজের মাটিতে খেলার অ্যাডভান্টেজই আলাদা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু সব সময় পরে মানে ধরেন আমি আজকে ধরেন ডর্টমুন্ডের প্লেয়ার, আমি কিন্তু চাবো দ্বিতীয় খেলাটা যেন আমার মাঠে হয়। কারণ কি দেখেন, এই যে যেমন গতকালকের খেলাটাই দেখেন, বায়ার্ন মিউনিখের মাঠে 2-2 ড্র করে আপনার চলে গেছে রিয়াল মাদ্রিদ, তাদের তখন এখন অ্যাডভান্টেজ পজিশনে চলে গেছে কিন্তু অলরেডি। খেলার কিছু বলা যায় না যদিও, বাট একটা অ্যাডভান্টেজ তারা পেয়ে গেছে। আপনি বললেন দেখেন, আগের খেলায় কিন্তু বরুসিয়া ডর্টমন্ড পরে খেলেছে নিজের মাটিতে, আগে খেলেছে পিএসজির মাটিতে, জি। আর এবার হচ্ছে ঠিক উল্টো। তো সুতরাং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বহুতই আছে। বাট ওই যে বললাম কিছু কিছু প্লেয়ার আছে, সে তার মধ্যে কিন্তু এমবাপে পড়ে, যে আপনার সাথে যতই দর্শক বেশি থাক, দর্শক যতই চেঁচামেচি করুক, ওই আপনার তার সেরা পারফরমেন্সে কিন্তু দিবে। এবং আপনি দেখেন ম্যানচেস্টার সিটি এবং আপনার রিয়াল মাদ্রিদের খেলায় যদি আমরা ফিরে যাই, সেখানেও কিন্তু দেখেন দুটো দলই কিন্তু কেউ কাউকে হারাতেও পারেনি, মানে নিজের মাটির অ্যাডভান্টেজ, সেখানেও ড্র হয়েছে, এখানেও ড্র হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু বড় খেলায় ম্যাটার করে তেমন একটা না। বাট হোম, যেহেতু হোম এন্ড অ্যাওয়ে গেম, আপনার হোম গেমের অ্যাডভান্টেজটা নিতেই হবে। নিশ্চয়ই। আবার যদি একটু ফিরি রিয়াল মাদ্রিদের ম্যাচটাতেই, পারফরমেন্সে আসলে যেভাবে আসলে গতকাল ভিনিসিয়াস জুনিয়র পারফর্ম করেছে, সেদিক থেকে যেহেতু আমরা ধরেই নিচ্ছি যে ডটমুন্ডের বিপক্ষে আসলে পিএসজি খানিকটা এগিয়ে থাকবে, আমরা কি আসলে এমবাপে ভার্সেস ভিনিসিয়াস জুনিয়র এই লড়াইটা হয়তো এক্সপেক্টেড, সেখান থেকে তার পারফরমেন্সটা আসলে কেমন দেখছেন? তিনি আসলে ঘরে বাইরে সবসময় আসলে পারফর্ম করে যাচ্ছেন। শুধু তাই না, আপনার দেশের জন্য উনি ভালো খেলছেন, এবং আপনার রিপোর্টে এটা জানতে পারলাম যে প্রত্যেকটা সেমিফাইনালে সে গোল করেছে।
এবং তাকে যেইভাবে টন্ট করা হয়, মানে বিশেষ করে রেসিজম তার বিরুদ্ধে যেইভাবে হয়, তারপরেও সে এইরকম খেলা উপহার দেয় এবং সে কিন্তু অনেক সময় কান্নায় ভেঙে পড়েছে এই যে আপনার রেসিজমের কারণে। তো মানে হ্যাটস অফ টু হিম যে এইরকম একটা মানে বিরাট আপনার পাহাড় সমান মনের কষ্ট নিয়ে সে খেলে যায় এবং তার কারণেই কিন্তু কালকে দলগত থেকেও কিন্তু ভিনিসিয়াসের জুনিয়রের কারণেই কিন্তু আপনার কালকে রিয়াল মাদ্রিদ ড্র করেছে, উইচ ইজ মানে ভেরি ট্রু। তো সুতরাং তার মানে ক্যাপাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন করার মতো উদ্ধত্ত আমার নাই, বাট এমবাপে এবং ওনার খেলাটাই দেখার জন্য সবাই বসে থাকবে, বাট দল হিসাবে কিন্তু পিএসজি আপ টু দ্য মার্ক না। দেখা যাক আসলে দারুণ যদি এই জেনারেশনের নতুন একটা লড়াই বা রাইভাল যদি আসলে আমরা দেখতে পারি, নিশ্চয়ই এটা একটা বাড়তি পাওনা হবে এবং আজকের ম্যাচ একটা দুর্দান্ত ম্যাচ হোক, সেই ম্যাচ নিয়েও নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব। আনোয়ার ইকবাল মিতু, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু।